রাসলীলা করবি, তবে আজ নয় আগামী শারদীয়। তাহলে মা কাছ থেকে আশীর্বাদ পেয়ে গেল, আর যেই না আশীর্বাদ পেয়ে গেছে বলছে কি হয়েছে? আজ আমরা কোথায় যাব? আজ আমরা যমুনায় যাব। আর যমুনায় গিয়ে কি করব? যমুনায় যে আমরা জলপরি করব আর মহানন্দে গোবিন্দরূপ দর্শন করব। বাবা বাবা, আজ আমরা প্রেম যমুনায় যাব, সেখানে জলপরি করব আর গোবিন্দ রূপমাধুরী দর্শন করব। তাই সবাই মিলে চলে যাচ্ছে মনের আনন্দে। শ্রী নন্দ নন্দন, সবাই মিলে করতালি দিয়ে শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। শ্রী নন্দনন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। হে দামোদর হে দামোদর হে দামোদর হে দামোদর হে দামোদর হে দামোদর। হে দামোদর হে দামোদর। শ্রী নন্দ নন্দন, একটু উলুধ্বনি হয়ে যাক মেয়েরা। এই নিয়ে আমার 3 বার আপনাদের হরিবাসর এলাম হাতিরামপুর, আর আমার ছেলে মনে হয় 1 থেকে 2 বার এসেছে। এই আপনাদের উলুধ্বনিটা আগের মতোই আছে, ভালো করে দেন, প্রেম সে বলে রাধে রাধে। বাবারা বলবেন নিতাই গৌর হরি হরি হরি। শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। শ্রী নন্দ নন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। শ্রী নন্দনন্দন যশোদা জীবন, হে শ্রী মাধব হে দামোদর। এই দেখুন যমুনাতে এসেছে মা, প্রেম যমুনায়। যমুনার কোলে বসন বলি খুলে রেখে উত্তরীয় করে স্নান করতে নেমেছে। এ ও রঙে জল দিচ্ছে, ও এ রঙে জল। যেই না জলকেলিতে মত্ত প্রাণ গোবিন্দ দেখলেন এই সুযোগ। গীতায় লেখা আছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। যখন কোন আমার ভক্ত সমস্ত ভুলে হা গোবিন্দ বলে আমায় ডাকে, আমি তাকে কৃপা করতে বাধ্য হই। দেখছেন সত্যকবিরা যে আমার সাথে রাস করবে, আমাকে জগৎ প্রতিরূপে পেয়েছে, তা আমাকে সর্বস্ব দান করতে পেরেছে কিনা। লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে গোবিন্দের কৃপা নয়। আমি একটু ব্রজগোপীদেরকে পরীক্ষা করি। ওমা, ওই যে যমুনার কোলে বসনগুলো ছিল, সেগুলো কদম ডালের মধ্যে রেখে সেই কদম ডালে বসে জগদীশ্বর পরমেশ্বর শ্রী গোবিন্দ আমার মন হরণ করা মৃদু মৃদু বংশী ধ্বনি করবে। ও ভাইরা, ব্রজগোপীরা যমুনাকে জলপানি করছে মা, আর গোবিন্দ কি করছে? বাঁশি বাজাচ্ছে। যে বাঁশির গানে যমুনাতে উজান বয়, যে বাঁশির গানে যোগীদের যোগ ভুলে যায়, যে বাঁশির গানে মুনিদের ধ্যান টলে যায়, যে বাঁশির গানে সাধক সাধনা ভুলে যায়, আর যে বাঁশির গানে রাধারানী উন্মাদিনী হয়ে যান, সেই বাঁশি কদম ডালে বসে শ্রী গোবিন্দ আমার বাদন করছে। হঠাৎ এক ব্রজগোপীর সেই বাঁশি থেকে কর্ণপাত হয়েছে। এই সখী, এই সখীকে জিজ্ঞেস করি, তুই কিছু শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি বাঁশির সুর। শুনতে পাচ্ছিস না? এই সখী, তুই শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমিও পাচ্ছি। তুই পাচ্ছিস? আমিও শুনতে পাচ্ছি। এই বাঁশিটা বাজাচ্ছে কে রে? এইভাবে বলাবলি করতে করতে হঠাৎ এক ব্রজগোপীর তীর পানে লক্ষ্য পড়েছে। আর যেই না তীর পানে লক্ষ্য পড়েছে, কি হলো দেখুন। ওখানে ব্রজগোপীরা বসনগুলো খুলেছিল, দেখছেন নাই। হেন কালে কোন
কালে কোন গোপী গোপী গো গোপী গোপী তীর পানে তীরে মোদের বসন ছিল, তীরে মোদের বসন ছিল, বলে লুকালো এই এখনই তীরে মোদের বসন ছিল, বলে বলে লুকালো কোথা। আপনারা খুব মনোনিবেশ নিয়ে কীর্তন শুনছেন। আপনাদের কাছে আমার একটা কথা, কীর্তন শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে কীর্তন শেষে কেউ কিন্তু বলবেন না যে আপনি ভালো গাইবেন, এতে অহংকার নেই। আর যদি কীর্তন শুনে কারো খারাপ লাগে ওটাও বলবেন না, মন খারাপ। যদি কারো ভালো না লাগে আমি আপনাদেরকে হাত জোর করে বলবো দয়া করে বায়না করবেন না। কেন বলবো? পয়সা কি যদি ভালো না লাগে? আর যদি ভালো লেগে যায় হাত জোর করে বলছি বলবেন না যে দারুণ হলো, কারণ অহংকার হয়। আর হরিবাসর থেকে যখন আমি নামবো কেউ একটিও প্রশ্ন করবেন না। আমার এখন এমন অবস্থা হয়েছে যতক্ষণ হরিবাসরে থাকি সবগুলো বলতে পারি, নেমে গেলে কেন যে ভুলে যাই বলতে পারি। তীরে মোদের বসন লুকানো এই এখনই তীরে মোদের বসন ছিল, লুকালো কোথা। বলে এমন কে এমন কেবা বলে বলে মন কে মা সখী কে চুরি করলো বলতো? কে চুরি করলো? আমাদের অবলা নদীতে বসনগুলো কে চুরি করলো? তোমার কে চুরি করেছে তোমরা একটু বলো তো, সাহস করে বলো। কৃষ্ণ দেখছো তো তোমার কে চুরি করেছে গো? ঠিক বলেছো। এটা কীর্তনটা একটু ভাবের জিনিস, আমি ডাইরেক্ট কৃষ্ণ বলবো। তাহলে বসনগুলো কে চুরি করেছে? বসনে যে দিয়েছে কত ভাবের কথা দেখো। কে বসনগুলো চুরি করেছে বলছে দেখো, কৃষ্ণ বললে উত্তরটা ঠিক আসবে না, কৃষ্ণ কিন্তু ভাবটা আসবে। বসনে যে দিয়েছে বসন যে দিয়েছে সেই নিয়েছে, বসন যে দিয়েছে বসন যে দিয়েছে ওরে সেই নিয়েছে। কত সুন্দর লাইনগুলো দেখো। বসন যে